আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, কত রকমের বোঝা দুনিয়ায় আছে, এই বোঝাগুলো আপনি বহন করেন। এটা নবীর আদর্শ। অথচ আজ নবীর উম্মত দাবি করা মানুষকে দেখতে পেলাম হাজার হাজার বোঝা এই দেশের মানুষের উপর আর চাপিয়ে দিয়ে উনি পালিয়ে গেল। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2780 জন এখনো হাসপাতালের বেডে। কেউ হাত নেই, কেউ পা নেই, কেউ চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো এখন পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা না? কথা বলে না কেন? এ বোঝা আপনি বানিয়ে দিলেন। চলে তো গেলেন, যদি আগে যেতেন এই মানুষগুলো এখন সমাজের জন্য, তার মা বাবার জন্য বোঝা হতো না। সব চাইতে বড় মারাত্মক বোঝা বানিয়েছেন এই শহীদদেরকে। একটা পরিবারে এই ছেলেটাই কামাই করার মতো ছিল, অথচ তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরকম একটা দুইটা না, 1727 জন মানুষের তালিকা আমরা পেয়েছি। এই যে বিশাল বোঝা বানিয়ে দিয়ে গেলেন এই দেশের জন্য, এ রক্তের বোঝা আপনি শোধ দেবেন কি করে? তার মায়ের কান্না আপনি দেখেছেন। আমি কয়েকদিন আগে আবু সাইদের বাড়ি গিয়েছিলাম, তার বাবার যে আকুতি। এই গত বর্ষ দিন গিয়েছিলাম রাজশাহীর আবু ইয়ামিনের বাড়িতে, আবু রায়হানের বাড়িতে। এই মানুষগুলোর বাবা মার, এই বোনদের ভাইদের যে কান্না, আমি ওই রকম করতাম। এই যে বোঝা দিয়ে গেলেন আপনি, কান্নার বোঝা, দুঃখের বোঝা দিয়ে চলে গেলেন। হাজার হাজার কোটি কোটি টাকা মারিং কাটিং করে নিজের নামে, বোনের নামে, ভাইয়ের নামে, মেয়ের নামে, ছেলের নামে, দলের নামে, এগুলো করে এই দেশে এত বোঝা বানিয়েছেন। এখন একটা বাচ্চা জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ। কথা বলেন না কেন?